আফটারনুন। আজকে না না গুড আফটারনুন। আজকের ডেট হচ্ছে 22 ডিসেম্বর। আর আজকের ব্লগটা আমি শুরু করছি, কারণ জানি না আদৌ মা ভিডিও শুরু করবে কিনা। আজকে আমরা লাঞ্চে খাচ্ছি লোটে মাছের ঝুড়ো আর ভাত। তো আমি ওই জন্য স্টার্ট করে দিলাম যে বলে তো দিই অ্যাটলিস্ট আমি গরম গরম ভাত, এই যে কড়াইতে ঝুড়ো, আর ভাতের মধ্যে দেওয়া হবে এই যে আমুল কাউ ঘি। হ্যাঁ, আজকে প্রথম টেস্ট করব। আনা হয়েছে, আমার খাওয়া হয়নি, দেখি কেমন। বসুন ম্যাডাম। হ্যাঁ, এবার খাবারটা খেয়ে একটু রিভিউ দিয়ে দিন। আগে ঘিটার কথা বল। ঘি কেমন? ভালো? এবার ঝুড়োর খবর বল। দারুণ হয়েছে, দারুণ দারুণ। আমার রাজকন্যা খাচ্ছে, এবার আমিও খেয়ে নেব। আমি মাথায় না পেঁয়াজের রস মেখে রয়েছি, তাই এখন আর তোমাদের সামনে আসছি না, একদম স্নান ধান করে তোমাদের সামনে আসবো। গুড ইভিনিং। রাত্রি 9:30টার সময় গুড ইভিনিং বলছি। এই প্রথম আমি তোমাদের সামনে এলাম মুখ দেখাতে। এর আগে যেটুকু ভিডিও করেছে দেখলে সেটুকু মেয়েই করেছে। আমি সারাদিন ভর নিজের কাজই করে যাচ্ছি, আর ভিডিও কিছু করছি না, আর এডিটও করার সময় পাচ্ছি না। সেটা তো বললামই আগে। কি কাজ করছি সেটা গতকাল রাতে একটু হিয়া দেখিয়েছিল। এটাও একটা শাড়ি, এটাকে এখনই শেষ করতে হবে এই শাড়িটা। আর কোথায় গেল? এই যে এই শাড়িটা কালকে রাতে হিয়া দেখিয়েছে তোমাদেরকে একটু। এই দুটো শাড়ি আগামীকালই ফেরত দিতে হবে শেষ করে। সারাদিনের কাজের পরে ভাবলাম যখন যে একটু সময় অনেকক্ষণ ধরে বসে করি, ও বাবা গেল রং শেষ হয়ে। এই যে গোল্ডেন কালারগুলো, এই গোল্ড কালারটা গেল শেষ হয়ে। আবার দৌড়লাম গোল্ড কালার আনতে, অপেক্ষা করলাম, ভাগ্যিস ও এসে নিয়ে যায়। এবার হেঁটে হেঁটে যদি এটা আমাকে আনতে যেতে হতো, আমার তাহলে 1-1.5 ঘন্টা সময় লাগতো। বা টোটো করে যেতে হলো না, আমাদের একদম বাড়ির সামনে টোটো পাওয়া যায় না, বেশ খানিকটা হাঁটার পর টোটো পাওয়া যায়। ও নিয়ে গেল বলে তাড়াতাড়ি করে হয়ে গেল। নিয়ে এসে আবার কাজ শুরু করলাম। কোনো একটা কাজ করতে গেলে সবকিছু মজুত রাখার দরকার হয়, না হলে কোনো কাজই সুসম্পন্ন হয় না। সেটাই হচ্ছে আর কি ব্যাপার। যাকে সকাল দুপুরবেলা তো যতগুলো লোটে মাছ করেছিলাম, ওই যে কড়াইতেও দেখালো, সবটা লোটে মাছ খেয়ে নিয়েছি মা মেয়েতে। আর দেখালাম আমুলের ঘি, আজকেই প্রথম খাওয়া হলো। এত যে ভালো ঘিটা, কি বলবো, অপূর্ব। গতকালের মুসুর ডাল বানানো আছে, ফুলকপির তরকারি বানানো আছে, মুগ ডাল ছড়ানো তরকারি বানানো আছে। এখন করব পেঁয়াজ কলি ভাজা। আমি সাধারণত আলু পেঁয়াজ কলি ভাজা করি, কিন্তু বললো যে না, শুধু পেঁয়াজ কলি ভাজা করো। কদিন ধরে ঘুম খুব কম হচ্ছে, অনেক রাত্রে অবধি ছবিগুলো আঁকছি, মানে পেন্টিং করছি, আবার সকালবেলায় ঘুম থেকে উঠে যথারীতি সারাদিনের কাজকর্ম, ওই জন্য ঘুমটা কম হয়ে যাচ্ছে। এখন হাই উঠছে, কিন্তু হাই উঠলে হাইটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমাকে এখন পুরোদমে কাজকর্ম করতে হবে। কেটকে খেতে দিয়ে দিয়েছি। 9:30 বেজেছে, যে আমি 9:30 বাজতে তো তার আগে থেকে শুরু হয়েছে। ওকে খেতে দিয়েছি। দুটো সোয়েটার, একটা সোয়েটার এই সময় পরাই, যেটা নতুন এনেছি দেখালাম, আর যেটা পুরনো সোয়েটার আছে সেই সোয়েটারটা পরিয়ে রাত্রে ঘুম পাড়াই। কেননা ওনার কোনো ভরসা নেই, যে কোনো সময় ও সোয়েটার খেয়ে দিতে পারে। সেই জন্য খুব সমস্যা আর কি ওকে নিয়ে। এখন সোয়েটারটা পাল্টে অন্য সোয়েটার পরিয়ে দিই, তারপর ও বাবা নিয়ে নিচে যাবে। ফিরে এসে আমি আবার কথা বলছি। ইয়ার আমি রিলস বানালাম, এই যে তার জন্য বাকি লেগেছিল রিলস বানিয়ে তো যাচ্ছি, কিন্তু কিছুই পোস্ট আর করা মা আমি হার্ট শেপের খাবো। ভিমবারটা উল্টে গেল। আমার হ্যান্ডব্যাগটা কেমন গো? সবাইকে দেখাতো হ্যান্ডব্যাগ, হ্যান্ড বালতি। ইয়ার জন্য এখন বানাবো হচ্ছে মেথির শাকের পরোটা। এর ডো তো রেডি থাকে,
আর শোনো, এই ভিডিওটা যখন যাবে ওর নিচে ডেসক্রিপশন বক্সটা সবাই চেক করবে। আমি সবার জন্য আমার আর আমার মায়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দিয়ে দেবো, সবাই ফলো করবে। কেউ এই ভিডিওই দেখে না, আবার এখান থেকে ওই ইনস্টাগ্রাম ছাড়, ও আমাদের ভিডিও বানানো আর সার হবে। কটা দিচ্ছ? দুটো। আর আমি মুড়ি চানাচুর আর কফি খেয়েছি, আমি আর ডিনারে কিছু খাবো মোয়ে না। মোয়ে 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 আমি আর ডিনারে কিছু খাবো না। মা এইটা দিয়ে আমি বেলতে যাচ্ছি, মানে তাড়াহুড়ো, ওদিকে তাওয়া গরম হয়ে গেছে, আমি এটা দিয়ে কি করে বেলবো? ফ্রাই এরকম করে নোংরা না? আমার নোংরা লাগলো, আগুনে দেওয়া হবে না, একদম পরিষ্কার। এটা দিয়ে আমাকে মারে। এই বেলুন দিয়ে মারি না। যখনই আমি বেলতে চাই ইয়া ক্যামেরা নিয়ে চলে আসে বেলার ভিডিও করতে। মায়েদের এটাকে ভাবে আমি, তারপর এটাকে বেলতে থাকে। না, এবার এটা পাপা। এই লাগে কি বলবে? এই হ্যাঁ, কি দিয়ে খাবো? হাওয়া শেজওয়ান চাটনি। সুধা খেয়ে নেবো। সুধা কিছু না দিয়ে খেয়ে নেব। ফুলকপি রয়েছে, লাগলে পেতে পারি স্বল্প। ঠান্ডা তো। এখন দেখিয়ে লাভ নেই, বুঝতে পারবে না সবাই। দ্বারা একটু ওয়েট কর, পজ কর। দেখো পরোটাতে এতটুকু, একটু সেঁকে নিচ্ছি। হয়ে গেছে হয়ে গেছে। বড় করেই পরোটা বেলা যায়, যত বড় করেই পরোটা বেলা যাক না কেন, যখন তাওয়ায় দেওয়া হয় সেটা ছোট হয়ে যায়। এটার একটা বুদ্ধি আছে, তাওয়া থেকে নিয়ে আবার বেলতে হবে। কিন্তু একদম পুরোটা একদম সামান্য সেঁকে নিতে হবে, জাস্ট যেন উপরের নরম নরম ব্যাপারটা চলে যায়। এবার যেমন পাতলা হবে আর ফেরত ছোট হয়ে যাবে না। কিন্তু পিৎজার বেসটাকে ওইরকম করা যেতে পারে। পিজার বেসকে বড় করার তো কোনো দরকার নেই, আর পিজার বেস তো পাতলার দরকার নেই। পরোটা আমার পাতলারও দরকার, বড়রও দরকার। এই যে, এই দেখো কত বড় হয়ে গেল। আর এবার এটাকে এরকম ভাবে যদি তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া যায়, ধরো হাতে সময় আছে তোমার, এরকম কিছু পরোটা বেলে এরকম বড় করে ফ্রিজে রেখে দিলে স্টোরও করা যায়। এইভাবে অনেক দিন ভালো থাকে একটু সেকে রাখলে পরে। যদিও এটা আমার নিজের বুদ্ধি নয়, এটা আমার অন্যের ব্লগে দেখা বুদ্ধি। আমি দেখেছি অনেকে এরকম ভাবে পরোটা সেকে রেখে দেয়। এই দেখো এখন কি সুন্দর শেখা যাচ্ছে। হিয়া তো তেল দেয় না, বিনা তেলেই খায়। আমার জন্য হলে আমি এর মধ্যে তেল দিয়ে ফুলিয়ে নিই। একটু তেল দেবো একটা না, এখন এই গানটা ভালো লাগবে করতে। বড্ড গরম লাগছে ভাই, মটকা আইসক্রিম খেতে চাই, খাবি নাকি? তাহলে কম্বল টম্বল হবে না কিন্তু। এসি ছাড়া শান্তি নাই। আগে চান কর, চান করি 5 বার। 5 বার কি ডব দিস রে। গুড মর্নিং। আজকে নেক্সট ডে মর্নিং, সকালবেলায় চলে এসেছি ছাদে। ভাবলাম ছাদে যখন যাচ্ছি তাহলে তোমাদের সঙ্গে একটু কথা বলি, বলে ভিডিওটাও শেষ করি আর সকালের পরিবেশটা একটু দেখাই। ভালো ঠান্ডা, একটু রোদ টোদ কিচ্ছু ওঠেনি, কিন্তু দারুণ ব্যাপার। এত ঠান্ডা, কত আজকে 23 তারিখ ডিসেম্বরে, কোনো কুয়াশা নেই, একদম কুয়াশাবিহীন। এই জন্য বেশ ভালো লাগছে। আর একটা জিনিস দেখা যাচ্ছে, জানি না মোবাইলে ধরতে পারবো কি না। আবার পরে মোবাইলে ধরবো, পরে দেখবো যে সেটা হচ্ছে লোকের বাড়ির টিনের চাল। মনে তো হচ্ছে পাহাড়, একটু দেখি। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে, এটা কি পাহাড়? এতটাই কুয়াশাবিহীন যে এটা দেখা যাচ্ছে, মনে হয় পাহাড়। নাও তাহলে পাহাড় দেখিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। কালকে রাত্রেও শাড়িটা শেষ করতে পারিনি। এখন কাজকর্মগুলো সেরে একটু পরেই বসে যাব আবার শাড়ি রং করতে। রং মিস্ত্রি। চলো তাহলে আমি রং মিস্ত্রির কাজ করি আর তোমরা আমার ভিডিও দেখো। বাই বাই।